তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন চারটা আমল করতেন এবং এই চারটা আমল কখনো তিনি ছেড়ে দিতেন না। বলেছেন আরবাউন ইয়াকুন ইয়াদউহুন্না আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চারটা আমল তিনি কখনো ছাড়তেন না। তার মধ্যে থেকে একটা হলো সিয়াম ইয়াউম আশুরা, অর্থাৎ আশুরা যখন আসতো, আশুরা আসার সঙ্গে সঙ্গে মুহররমের প্রথম তারিখ থেকে নিয়ে অর্থাৎ মুহররমের যখন আশুরা আসতো, এই মুহররম মাস যখন আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা কখনোই ছাড়তেন না। দ্বিতীয় নম্বরে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে কখনোই এটা ছাড়তেন না। আল আশরাতি, অর্থাৎ যখন জিলহজ মাস তখন প্রবেশ করতো, জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে অর্থাৎ জিলহজের ঈদের দিন পর্যন্ত এই রোজাগুলো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। তিন নম্বরে বলেছেন ওয়াসালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো প্রত্যেক মাসের 3 দিন রোজা কখনো ছাড়তেন না, যেটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। অর্থাৎ 14, 15, 13, 14, 15 অর্থাৎ প্রত্যেক আরবি মাসের মধ্যবর্তী দিন যে 3 দিন আসে, এই 3 দিনকে আইয়ামে বীজ বলা হয়। এই আইয়ামে বীজের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে চতুর্থ নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলকে কখনোই ছাড়তেন না। অরকা আলাইহি সালাতি কবলা গাদাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ফজরের ফরজের পূর্বে 2 রাকাত নামাজ কখনোই ছাড়তেন না। ফজরের নামাজের পূর্বে অর্থাৎ জামাতের পূর্বে 2 রাকাত সুন্নাত, এই সুন্নাত নামাজ কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে আমরা জানতে পারি আশুরার রোজা, আশুরা কিভাবে পালন করতো। মুহররম মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পালন করতো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাস যখন প্রবেশ করতো তখন মুহররম মাসে রোজা, মুহররম মাস কি রাখতেন? রোজা রাখতেন। আমরা মুহররম মাসকে উদযাপন করবো, মুহররম মাসকে আমরা পালন করবো কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। তৃতীয় নম্বরে মুহররম মাসের রোজার ফজিলত সম্পর্কে বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মুহররম অর্থাৎ রমজান মাসের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ এবং প্রিয় রোজা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মুহররম মাসের রোজা। বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালু সালাতি বা'দাল ফরিদতি সালাতিল লাইল, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে ফরজ নামাজের পরে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ নামাজ হলো রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। ফরজ নামাজের পরে সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ফজিলতপূর্ণ নামাজ বা প্রিয় নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। আমরা যদি নামাজ পড়তে যাই ফরজের পরে, যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, ফজর যখন আসর মাগরিব ইশা, এর বহির্ভূত আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের যদি কষ্ট না হতো আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজকে ফরজ করে। এজন্য তাহাজ্জুদের নামাজের অনেক ফজিলত, আমি এদিক দিয়ে যাইতে চাই না।